যে আপনাকে ৪ আনার দাম দেয় না তাকে আপনি ১০ পয়সারও দাম দিবেন না। যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার পিছনে আপনার বদনাম করে বেড়ায় তার দিকে আপনি ফিরেও তাকাবেন না। যারা নাকি আপনার সামনে এক পিছনে বলবে আরেক, তাদের থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকবেন, এটাই আপনার জন্য ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কে কে খেয়েছেন গরুর মগজ দিয়ে বড়া? তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গরুর মগজ দিয়ে ডাল দিয়ে বড়া। আমার ছেলে মেয়ে তো অনেক পছন্দ করে, ওরা রান্না করে দিলে খায় না, ওদেরকে এরকম বড়া করে দিলে ওরা অনেক আনন্দ সহকারে খায়। তো যখনই আমার বাসায় গরুর মগজ নিয়ে আসা হয় শুধু বলবে বড়া বানায় দেওয়ার জন্য। তো আজকে আমি নিয়ে আসলাম। তো প্রথমেই তো দেখতে পারছেন আমি ডাল ভিজায় কাঁচামরিচ আর ডাল একসাথে ব্লেন্ডার করে নিছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, আমি একটু সহজ পদ্ধতিতে ব্লেন্ডার করে নিছি। আর মগজটাকে টুকরা টুকরা করে কেটে নিছি। ডাল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব ময় মশলা দিয়ে লবণ দিয়ে একসাথে দেখেন সুন্দর করে মাখায় নিতে হবে। মাখায় নেওয়ার পরে এটাকে আপনাদের কাছে যদি ভালো লাগে আরও কিছু মশলা দিতে পারেন, যেমন গোলমরিচ দিতে পারেন। বাচ্চারা যা খাইতে মন চায়, মানে বাচ্চাদের জন্যই তো সব কিছু, বাচ্চারা মানে এটা রেখে ওটা খেতে চায়, ওদের চাহিদার শেষ নাই। তো ভালো করে মাখাই নেবেন, মাখাই নিয়ে সুন্দর করে এটা তেল গরম করে চুলায় তেল গরম বসিয়ে দিবেন। তো তেল গরম হয়ে গেলে গোল গোল করে তেলের মধ্যে ছাড়বেন, আস্তে আস্তে দেখবেন এটা ফুলে উঠবে। বেশি দিলে আবার লাড়াচাড়া দিতে কষ্ট হবে, মানে একটার সাথে একটা লেগে লেগে যাবে, তখন বড়াটা সুন্দর হবে না। কিছু মানুষ আছে দেখবেন যে আপনার সাথে হেসে হেসে সেদে সেদে কথা বলবে, আপনার মন চাইবে না, তারপর আপনার কাছে এসে জোর করে এসে কথা বলবে যতদিন তাদের সুযোগ সুবিধা লাগবে। তাদের শুধু সুবিধা শেষ, তারপরে দেখবেন যে তখন দেখবেন তাদের আসল রূপ, মানে তখন দেখবেন আপনাকে যে তারা চিনতো, পরে ভাব নিবে যে আপনাকে চিনেই না। তো কি আর করা, কিছু করার নাই। যে যাই হোক, অনেক কথা বলে ফেলছি, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আপনারা একটু জানাইলে আমার কাছে খুব ভালো লাগবে যে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন। আর আমার আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট ফলো দিবেন, কারণ আপনার একটি ফলোতে আমার অনেক সুবিধা হবে। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আর কি বলবো, অনেক কথা বলে ফেলছি। তো দেখেন বড়াগুলো হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। তো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে ঢেলে নেবেন। এভাবে ভাজার পরে দেখবেন বাচ্চারা খাইতে অনেক পছন্দ করে, বাবুদেরকে করে দিবেন, অনেক পছন্দ করবে। দেখেন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, অনেক মচমচে হয়েছে। এরকম ভেজে সস দিয়ে খেতে দিবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। চলেন একটি ভেঙে দেখাই যে কিরকম হইলো ভিতরে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে কত সুন্দর দেখা যাইতেছে, খেতে এরকম মজা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।